নমস্কার, শুভ সন্ধ্যা। এইচপিভি ভ্যাকসিন সম্বন্ধে আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করছেন এবং আপনাদের ছোট ছোট মেয়েদের নিয়ে আমাদের ক্লিনিকে আসছেন ভ্যাকসিনটা নেওয়ার জন্য। এইচপিভি ভ্যাকসিন হচ্ছে একটা, এইচপিভি মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সিএ সার্ভিক্স করে। সিএ সার্ভিক্স মানে হচ্ছে সার্ভিক্সের ক্যান্সার। মহিলাদের জরায়ুর একদম নিচের অংশটাকে সার্ভিক্স বলা হয় এবং সেই অংশের যে ক্যান্সার হয় তাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয়। সেই ক্যান্সার খুব বাজে ধরনের একটা ক্যান্সার। আমাদের দেশেও আগে আগে তো বিদেশেও এটা খুব কমন ছিল এবং অল্প বয়সী মেয়েদের মধ্যে খুব বেশি রকম দেখা যেত। এখন আমাদের দেশেও খুব বেড়ে গেছে এবং এই ভ্যাকসিনটা নিলে আপনার সন্তানটি সে বেশ 90% বা এবং তার বেশি প্রোটেক্টেড হয়ে যাবে এই বাজে রোগটি থেকে। এবং শুধু মেয়েদের নয়, আমরা ছেলেদেরও দিয়ে থাকি। ছেলেদেরও কিছু জেনিটোরিনারি ক্যান্সার এটা প্রিভেন্ট করে। সার্ভিক্স ক্যান্সার ছাড়াও এটা অন্যান্য ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, কিছু জেনিটাল ওয়ার্ডস এবং ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রিভেন্ট করে। এটা নেওয়ার সবচেয়ে মিনিমাম বয়স হচ্ছে 9 বছর। 9 বছর অনওয়ার্ডস আপনারা দিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আর্লি টিনেজেস 13-14 বছর বয়সে এটা দিয়ে দেওয়া যায়। প্রথম সেক্সুয়াল ইন্টারকোর্স স্টার্ট করার আগে যদি এটা দেওয়া যায় তাহলে এটার রেজাল্ট বেস্ট পাওয়া যায়। এবং ছোট বাচ্চাদের জন্য ভারত সরকারও এটা চালু করেছে কিছুদিন আগেই। একটা তারাও একটা সরকারের তরফ থেকে ফ্রিতে অল্প বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটা দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করছেন। এছাড়াও আপনারা ক্লিনিকে এসে নিতে পারেন। ভারত সরকার একটা, আমাদের দেশেও একটা সিরাম ইনস্টিটিউট কিছু বছর আগে শুরু করেছে সার্ভাভ্যাক ভ্যাকসিন। তাছাড়াও আগে গার্ডাসিল ছিল, সেটা আমেরিকান কোম্পানির তৈরি করা। আর একটা সার্ভারিক্স ভ্যাকসিন ছিল যেটা এখন আউট অফ মার্কেট। আপাতত সার্ভাভ্যাক ভ্যাকসিনটা খুব চলছে, যেটা সিরাম ইনস্টিটিউটের দাম মাত্র 2000 টাকা একটা ডোজের দাম। আর যেটা আমেরিকান কোম্পানির গার্ডাসিল 4, সেটা একই প্রায় সার্ভাভ্যাকের মতোই, দুটোই 4টে স্ট্রেন কভার করে এইচপিভির, কিন্তু দামটা প্রায় ডবল। তার কারণ ওটা যেহেতু আমেরিকান কোম্পানি। এবং তাছাড়াও সার্ভাভ্যাক আর গার্ডাসিল 4 মোটামুটি একই, এবং গার্ডাসিল 9 স্ট্রেন কভার করে, সেটা আরও অনেক বেশি দামি। তো আপনি যে কোনো একটা নিলেই আপাতত যথেষ্ট। এবং ছোট বাচ্চাদের 15 বছরের নিচে বয়স হলে তাদের 2টো ডোজ দেওয়া হয়, আর 15 বছরের পরে হলে 3টে ডোজ দেওয়া হয়। 15 বছর পর্যন্ত 2টো ডোজ মানে আপনি যদি আজকে প্রথম ডোজটা দেওয়ান তাহলে পরের ডোজটা 6 মাস পরে মোটামুটি। আর 3টে ডোজের ক্ষেত্রে মানে 16 বছর অনওয়ার্ডস যদি 3টে ডোজ দেওয়া হয় তাহলে তার প্রথমটা আজকে নেওয়া হলে আজ থেকে 2 মাস পরে দ্বিতীয় ডোজটা, আর আজ থেকে 6 মাস পরে তৃতীয় ডোজটা দেওয়া হয়। মানে দ্বিতীয় ডোজ আর তৃতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান 4 মাস মতো রাখা হয়। এটা খুবই ভালো এবং আস্তে আস্তে এটার গুরুত্ব আপনারা সবাই বুঝতে পারছেন। এবং কোনো রকম গুজবে কান দেবেন না, এটা কোনো রকম ক্ষতি করে না, কোনো ইনফার্টিলিটি এটা সৃষ্টি করে না। এটা বিদেশে অনেক দিন ধরে ট্রায়ালের পরেই এরকম ভ্যাকসিনকে বাজারে আনা হয়। 25 বছরের বেশি সময় এটা ট্রায়ালে ছিল। এটার জন্য কোনো সমস্যা হয়নি, কোনো ইনফার্টিলিটি বা এরকম সমস্যা, এগুলো যেগুলো বিভিন্ন ব্লগাররা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের গুজবগুলো ছড়িয়ে চলেছে আর কি, সেগুলো থেকে দূরত্ব রাখুন এবং নির্ভয়ে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার সন্তানকে এই ভ্যাকসিনটি দিন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।